গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেতে কত মার্ক লাগবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি যদি চান্স পেয়ে যাও তাহলে তোমার কতটা দাগানো সেফ হবে এই বিষয় নিয়ে অনেকেই জানতে যাচ্ছ। তো এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো যে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি কতটি দাগালে তোমার চান্স পাওয়াটা একদম ইজি হবে বা তোমার চান্স পাওয়াটা একদম তুমি এনশিওর করতে পারবা, আর তোমার কত মার্ক পেলে আসলে কত পজিশনের মধ্যে যাইতে পারবা সেই বিষয় নিয়ে কথা বলবো। তো এছাড়া বাংলা ইংরেজি দাগালে কি হবে এই বিষয় নিয়ে তোমরা একটু কনফিউশন আসো, এটা নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওর সময় দেখবা। তো আশা করি যে কাট মার্ক বা চান্স পেতে কত মার্ক লাগবে, পরীক্ষাতে কতটা সঠিক দাগাবা, এই বিষয় নিয়ে যে কনফিউশন ভুগতেছো সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা আসলে তোমার কাছে ক্লিয়ার করার জন্য আমরা গত বছর যদি প্রশ্ন প্যাটার্ন দেখি, তো এই বছর অলরেডি আমাদের দুইটা ইউনিটের পরীক্ষা হয়ে গেছে, এ ইউনিট এবং তোমাদের বি ইউনিটের পরীক্ষা, সরি এটা বি আর সি ইউনিটের পরীক্ষা হয়ে গেছে, অর্থাৎ মানবিক এবং বাণিজ্যের পরীক্ষা হয়ে গেছে। তো এই দুইটা পরীক্ষার প্রশ্ন যদি আমরা দেখি, তো বিগত বছরগুলোর তুলনায় মোটামুটি ইজি প্রশ্ন আসছে, সহজ প্রশ্ন আসছে। তো এটা আসলে অনেকে প্রেডিক্ট করতেছে, তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে বিজ্ঞান বিভাগ বা এই ইউনিটে পরীক্ষা সহজ হইতে পারে, আবার কঠিনও হইতে পারে। তো এখানে কাটমার্ক যেটা বা চান্স পাওয়ার ক্ষেত্রে যে মার্কটা, এটা তোমার দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। তো একটা হচ্ছে তোমাদের যে প্রশ্নটা সেটা সহজ হচ্ছে না কঠিন হচ্ছে, এবং তোমাদের ওয়েটিং থেকে কেমন টানতেছে, এই দুইটার উপর ভিত্তি করে তোমাদের লাস্ট পজিশন কত টানে বা কাটমার্ক কত থাকে এর একটা নির্ভর করে। তো আমরা দেখো গত বছরের যদি হিসাবটা দেখি 24-25-এর, তো গত বছরের প্রশ্নটা আমাদের বিগত বছরগুলোর তুলনায় মোটামুটি সহজ ছিল, যেখানে 23-24-এর প্রশ্নটা কিন্তু যথেষ্ট কঠিন ছিল। তো সেই সময় কাটমার্কটা কিন্তু খুবই কমে আসলো 40-এর প্লাস। দেখো 40-42 পেয়েও কিন্তু 42-43 পেয়েও অনেকে সাবজেক্ট পেয়ে গেছে। ঠিক আছে? আর গত বছর দেখা যায় যে আমাদের কিন্তু প্রায় 50-এর কাছাকাছি মার্ক লাগছিল সাবজেক্ট পাইতে। তো আমরা যদি গত বছরের মার্কটা দেখি, দেখো 24-25 আমাদের মার্ক ওয়াইজ পজিশনের রেঞ্জটা যদি আমরা দেখি, তাহলে তোমাদের কাছে সবচেয়ে বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো যারা দেখো টপ করতে চাচ্ছ, তো মোটামুটি চান্স পাওয়ার যে রেট সেটা একটু বলি। দেখো আমাদের যে শেষের দিকে যে মার্কগুলো থাকে, দেখো এখানে 59 যে পাইছিল, তার যে পজিশনটা ছিল হচ্ছে 3900-র মধ্যে, অর্থাৎ 4000-এর মধ্যে পজিশন ছিল হচ্ছে 59.5। তারপর দেখো 57 যে পাইছিল তারও এরকম হচ্ছে, যে যে 57 পাইছে তার দেখো এখানে 2 মার্কের জন্য দেখো কত পজিশন চলে গেছে, 5900, মানে 2000 পজিশন পিছিয়ে চলে গেছে। এরপরে দেখো 55-র মধ্যে যারা পাইছিল তারা এখানে প্রায় 7000 পজিশনের মধ্যে আছে। 53 যারা পাইছে 10,000 পজিশনের মধ্যে চলে গেছিল। এবং লাস্ট পর্যন্ত এই যে 50.5 এটা কত, 13,800 না? তো এখানে তোমার হচ্ছে এই যে 50, 52 এবং 50, এদের মধ্যে ছিল হচ্ছে তারা বাংলা ইংরেজি দাগাইছে, যারা বাংলা ইংরেজি দাগাইছে, তো তাদের 11,000 থেকে 12,000-এর মধ্যে সিট শেষ হয়ে গেছিল, অর্থাৎ 11,000-এর মধ্যে মোটামুটি সাবজেক্ট পাইছিল যারা হচ্ছে বাংলা এবং ইংরেজি দাগাইছে। তো এদের ক্ষেত্রে মার্কটা রাখছে কত, 50+। ঠিক আছে? 50 এবং 52 মাঝামাঝি পজিশনে লাগছে। তো তুমি যদি বাংলা ইংরেজি দাগাও, ঠিক আছে, তুমি যদি বাংলা অথবা ইংরেজি দাগাও, দেখো বাংলা ইংরেজির ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্ট না, তো তুমি বাংলা দাগালেও যা হবে ইংরেজি দাগালেও সেম জিনিসই হবে। তো এখানে আমাদের যে ভ্যারি করে সেটা হচ্ছে ম্যাথ এবং হচ্ছে বায়োলজি, কারণ আমাদের ম্যাথ এবং বায়োলজি রিলেটেড কিছু সাবজেক্ট, বিশেষ করে ম্যাথ, যেহেতু এখানে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেশি, তো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তোমাদের ম্যাথের যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে? তো তুমি যদি ম্যাথ না দাগাও তো অনেকগুলো সিট তুমি এখানে পাবা না। ওকে, তাহলে দেখো তুমি যদি ম্যাথ না দেখাচ্ছ তাহলে অনেকগুলো সিট নিশ্চিত মানে মিস হয়ে যাচ্ছে, এটাই তোমাকে আইডেন্টিফাই করে। বাংলা ইংরেজি আলাদা কোনো শর্ত নেই যে বাংলা দাগালে তুমি এতগুলো সিট পাবা, ইংলিশ দাগালে এতগুলো সিট পাবা, এটা কোনো শর্ত নাই। বাট বিভাগ চেঞ্জের ক্ষেত্রে একটা সুযোগ আছে। তো বিভাগ চেঞ্জ বলতে কি, তুমি এখন সায়েন্সে আসো, তো অনেকে বিভাগ চেঞ্জ করে, যাদের মার্ক কম থাকে তারা ওই বিভাগ চেঞ্জ করে কিন্তু সাবজেক্ট পায়। দেখা গেল দেখো এখানে 49 পাইছে, তো হচ্ছে বিজ্ঞান বিভাগে সর্বশেষ সাবজেক্টটা পাইছে, বাট ও যখন তোমার বিভাগ চেঞ্জ করছে, তো এখানে কিন্তু তোমার হচ্ছে অন্য সাবজেক্ট বা বিভাগ চেঞ্জ করে যে সাবজেক্টগুলো, বাংলা ইংরেজি, ঠিক আছে, যেমন যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু অনেকে পাচ্ছে। তো বিভাগ পরিবর্তন, তোমার যদি মার্ক কম আসে তো তুমি চাইলে বিভাগ চেঞ্জ করে সাবজেক্ট চয়েস দিয়েও সাবজেক্ট পাবা। ঠিক আছে? তো এরকম শর্তও কিন্তু, সুযোগও কিন্তু আছে এখানে। তো দেখো এখানে আমরা যেটা দেখলাম যে লাস্ট যে পজিশনটা ছিল 15,000, ঠিক আছে, 15,000-এর মধ্যে 15,800 পর্যন্ত যায় না, বাট 15,000-এর মতো, ঠিক আছে, 15,000-এর মতো এই পজিশন পর্যন্ত গেছিল যারা হচ্ছে তোমার ম্যাথ দাগাইছে বা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছে। ঠিক আছে? ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছে, তো লাস্ট 15,000 পর্যন্ত তোমার চয়েসটা গেছে। তো আমরা যদি লাস্টের কাটমার্কটা দেখি, কাটমার্কটা যদি অ্যানালাইসিস করি, তাহলে যারা ম্যাথ দাগাইছো, ঠিক আছে, কাটমার্কের কথা যদি বলি, যারা তোমার এখানে ম্যাথ দাগাইছিল গত বছর, ম্যাথ দাগাইছে তাদের পজিশনটা অনেক বেশি গেছে। ঠিক আছে? ম্যাথ প্লাস বায়ো যদি কেউ দাগায় থাকে গত বছর, তাহলে তার পজিশনটা প্রায় 15,000-এর মধ্যে কভার হয়েছে। ঠিক আছে? 15,000 পর্যন্ত গেছে। এরপরে যদি কেউ শুধুমাত্র ম্যাথ স্কিপ করে বাংলা অথবা ইংলিশ দাগাইছে, সেই ক্ষেত্রে
তার পজিশনটা তোমার 11,000-এর মধ্যে মোটামুটি শেষ হয়ে গেছে, একদম সর্বশেষ বলা যায়। আর গুচ্ছ ভর্তি পরীক্ষা গত বছরও সবার শেষেতে হয়েছে, কারণ অনেকগুলো পরীক্ষা হওয়ার পরে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়, এবং এই বছরও সেটাই হচ্ছে। তো অনেক শিক্ষার্থী কিন্তু অলরেডি ভর্তি হয়ে যায়। তো যাদের চান্স হয় না এমন শিক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষা বেশি দেয়। তো যেহেতু চান্স না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি, তাহলে ওয়েটিং থেকে টানার সময়টা কিন্তু কম থাকে, কারণ তোমার তো সিট কেউ ছাড়তেছে না। যার অলরেডি চান্স হয়ে গেছে এরকম শিক্ষার্থী খুবই কম, হয়তো যে কেউ জাস্টের সিএসসি বা ট্রিপল ই পাওয়ার জন্য হয়তো এখানে পড়বে, জাস্টের জন্য বা হচ্ছে মাওলানা ভাসানীর জন্য, ঠিক আছে, বা এখানে কিছু টপ সাবজেক্ট পাওয়ার জন্য যেমন সিএসসি, ট্রিপল ই, ফার্মেসি, এগুলো পাওয়ার জন্য হয়তো কেউ সেকেন্ড টাইম দিবে, যে অলরেডি চান্স পাইছে আবার গুচ্ছ পরীক্ষা দিবে। বাট এই টপ সাবজেক্টগুলো বাদে অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু ওয়েটিং থেকে, যাদের মনে করো কি বলে, যাদের অলরেডি চান্স হয় না ওরাই কিন্তু থাকে। তো ওয়েটিং থেকে টানার সম্ভাবনা কিন্তু কম থাকে, বুঝা গেল? তার মানে তোমাদের গুচ্ছ পরীক্ষা যেহেতু সহজ হচ্ছে, শেষের দিকে হচ্ছে, তো ওয়েটিং থেকে কিন্তু কম টাইম, যেহেতু আগে যখন পরীক্ষা হয়েছে তখন 20,000 22,000 পজিশনে কিন্তু চান্স পাইছে। বাট এই বছরগুলোতে, রিসেন্টগুলোতে আমাদের গুচ্ছ পরীক্ষা সবার শেষে হচ্ছে, আর কোনো পরীক্ষা থাকে না। তো সবাই অলরেডি ভর্তি হয়ে যায়, ক্লাস শুরু হয়ে যায়, দেখা গেল এটা তোমার মাইগ্রেশন শুরু হয়। তো এর জন্য এখানে কিন্তু খুবই কম টানে, ঠিক আছে? তো তুমি যদি পজিশনটা দেখো এইরকম গত বছরের মতো সহজ যদি প্রশ্ন থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো যে আমাদের যে কাটমার্কের যে হিসাবটা, ঠিক আছে, গত বছরের মতো যদি থাকে, তাহলে আমরা কাটমার্কের হিসাবটা কি রাখতে পারি, যদি প্রশ্ন সহজ হয়, যদি প্রশ্ন এখানে ইজি থাকে, গত বছরের মতো যদি প্রশ্ন ইজি থাকে, তো তুমি যদি 50+ রাখতে পারো, ঠিক আছে, 50+ রাখতে পারো, তাহলে তুমি ইনশাল্লাহ এখানে একটা সাবজেক্ট পাবে, ঠিক আছে, 50+ রাখতে পারলে একটা সাবজেক্ট তোমার এখানে হবে। এবং তুমি যদি 60+ রাখতে পারো, তাহলে তুমি এখানে একটা টপ সাবজেক্ট পাই যাবে, ঠিক আছে, টপ সাবজেক্ট। এবং তুমি যদি টপ ইউনিভার্সিটি যাও, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে 65 থেকে 70, ঠিক আছে, 65 থেকে 70 মিনিমাম থাকতে হবে তোমার টপ ইউনিভার্সিটির জন্য। টপ ইউনিভার্সিটিতে তোমার টপ সাবজেক্টগুলো পাইতে হলে, ঠিক আছে, টপ ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট পাইতে হলে 65 থেকে 70 এই মার্কেট রেঞ্জের মধ্যে থাকতে হবে, এটা মাথায় রাখো। তো এবারে দেখো মেইন পরীক্ষাতে তোমরা কি করো, মেইন পরীক্ষাতে গিয়ে যদি তোমরা 50টা দাগায় আসো, অনেকে 50-এ সঠিক হওয়ার পরেও তুমি আরো 50-এ দাগায় আসো, 100-টা টোটাল দাগায় আসো, নেগেটিভ মার্কিং এ তোমার কিন্তু মার্ক কমে যায়। তো মেইন পরীক্ষার দিকে একটা খেয়াল রাখবা, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং, ঠিক আছে, নেগেটিভ মার্কিং একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবে। দেখো তোমার যদি টপ করার ইচ্ছা থাকে, তো তুমি 100টার মধ্যে, দেখো 100টার মধ্যে তুমি চাইলে কিন্তু 30টা প্রশ্ন বাদ দিতে পারো। 30টা প্রশ্ন বাদ দিয়ে তুমি যদি 70টা প্রশ্ন এখানে দাগায় আসতে পারো, 70টা প্রশ্ন যদি খুব ভালো মতো ঠান্ডা মাথায় দাগায় আসতে পারো, দেখো তোমার যখন, আমি তোমাকে বলবো যে 1 ঘন্টায় তুমি হচ্ছে বা 60 মিনিটে তুমি 100টা প্রশ্ন দাগাও, সেক্ষেত্রে তোমার কাছে প্রেশার বেশি হবে না। বাট তুমি যদি 60 মিনিটে এখানে যদি 70টা দাগাতে যাও, দেখো তুমি কিন্তু এখানে সময়টাও বেশি পাচ্ছ এবং তোমার অ্যাকুরেসিটাও কিন্তু বেশি হবে। তো তোমাকে মাথায় রাখতে হবে আমার হচ্ছে এখানে চান্সটা আগে নিশ্চিত করতে হবে। তো তুমি যদি চান্স নিশ্চিত করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 50+ আগে তোমাকে এক চান্সে প্রথমবার যে সহজ প্রশ্নগুলা বা জানা প্রশ্নগুলা সেগুলো তুমি দাগায় 50টা, তোমাকে 50+ সঠিক করতে হবে, নেগেটিভ বাদ দিয়ে সঠিক করতে হবে। যদি করতে পারো তাহলে তোমার চান্সটা নিশ্চিত হলো। এরপরে বাকি যে 50টা থাকবে, এরপরে বাকি যে 50টা এমসিকিউ থাকবে, তো এখান থেকে তুমি হচ্ছে সর্বোচ্চ 20 থেকে 25টা ভালো মতো দাগাইতে পারো। এবার তুমি যদি টপার হয়ে থাকো, তো তোমার তো এত চিন্তা ভাবনা কিছু করার নাই, তুমি তো দুমদাম দাগায় আসবা, ঠিক আছে, 80-85টা অ্যান্সার করে আসবা। বাট তোমার যদি প্রিপারেশন এদিকে থাকে, কমন বলে তো ভালো হইলো, আর কমন যদি না আসে তখন একটু চিন্তা ভাবনা করে এই 50টার মধ্যে তোমাকে দাগাইতে হবে। তুমি যদি 70 ঘরে যাইতে পারো, তাহলে তোমাকে টপ সাবজেক্ট ইনশাআল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে দেখো এখানে 30টা প্রশ্ন তুমি বাদ দিয়ে আসতে পারবা। তো মেইন পরীক্ষাতে তোমাকে বাদ দেওয়া শিখতে হবে, যে কোনটা স্কিপ করলেও আমার চান্স নিশ্চিত হবে, ঠিক আছে। তো পরীক্ষার হলে তুমি দেখবে যে সহজ প্রশ্ন যেগুলো আছে সেই জিনিসগুলো কখনো ভুল করা যাবে না। সহজ এবং হচ্ছে থিওরি প্রশ্নগুলা বা সূত্র, যেগুলো মানে পারার মতো প্রশ্ন, যেগুলো সবাই পারবে, সেগুলো তুমি যদি ভুল করে আসো, তাহলে ভাই তোমার চান্স মিস হবে। বাট কঠিন প্রশ্ন, এই কঠিন প্রশ্ন তুমি যদি দাগাইতে গিয়ে সময় নষ্ট করে ফেলো, দেখো প্রথম 50টা প্রশ্ন দেখবা যে এখানে মোটামুটি সহজই থাকে, 100টার মধ্যে 50-60টা প্রশ্ন অ্যান্সার করার মতো, যদি কেউ ভালো মতো পড়ে যায়, যদি পরীক্ষার হলে ঠান্ডা মাথায় রাখতে পারে, তাহলে 50-60টা প্রশ্ন দাগায় আসতে পারবে। তো বাকি যে 20 থেকে 30টা প্রশ্ন দেখা যায় যে কঠিন থাকে, 20 থেকে 30টা প্রশ্ন কঠিন থাকে। তো তুমিও যদি 20 থেকে 30টা প্রশ্ন কঠিন যে আছে ওগুলো যদি নাও দাগায় আসো, তবুও তোমার কিন্তু ভালো পজিশনের চান্স হবে। তো এটা মাথায় রাখার চেষ্টা করো। পরীক্ষার হলে তোমাকে সেরে আসা শিখতে হবে, যদি সেরে আসতে পারো তাহলে ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে, ঠিক আছে। তো লাস্ট মোমেন্টে ভাই তোমাকে এক্সামগুলো দিতে হবে, এক্সাম না দিলে তুমি কিন্তু এটা বুঝবা না। তো আমাদের কিন্তু মাত্র 99 টাকাতে 20টা ফাইনাল মডেল টেস্ট, অর্থাৎ এখানে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল সহ সাবজেক্ট ফাইনাল এক্সামটা আগামীকাল শেষ হয়ে যাবে। এরপরে আমরা মডেল টেস্ট শুরু করব, ঠিক আছে, 8টা মডেল টেস্ট হবে। তো যারা এখনো ভর্তি হয় না দ্রুত ভর্তি হয়ে যাবা। তো যারা গুচ্ছ সাজেশন এমসিকিউ দেওয়া আছে, এছাড়া দেখো আমাদের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও নেওয়া হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অলরেডি ফিজিক্স ম্যাথগুলো নেওয়া হবে। তো এইগুলো তোমরা চাইলে কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে মাত্র 99 টাকা, ঠিক আছে। তো পরীক্ষার হলের ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখবা, পরীক্ষার হলে গিয়ে তুমি অবশ্যই 50টা সঠিক করার চেষ্টা করবে, ঠিক আছে। 50টা এমসিকিউ তোমার যদি কারেক্ট করা থাকে এবং বাকি 50টা এমসিকিউ তুমি একটু সাবধানে লাগাবা। তো এখান থেকে দেখবে যে 10 থেকে 12টা প্রশ্ন বা 10 থেকে 15টা প্রশ্ন বের করা যায় কিনা। তুমি যদি 65টা কারেক্ট করতে পারো, 65টা যদি কারেক্ট করতে পারো, তাহলে তুমি অবশ্যই এখানে একটা ভালো সাবজেক্ট পাবা। যাদের
টপ সাবজেক্ট পাওয়ার ইচ্ছা আছে, মানে মাঝামাঝি ভার্সিটিগুলোতে বি ক্যাটাগরি বা এ ক্যাটাগরিতে, তাহলে তুমি যদি 65 টার্গেট রাখতে পারো, 65টা এমসিকিউ সঠিক করতে পারো নেগেটিভ বাদ দিয়ে, তাহলে তোমার এখানে টপ সাবজেক্ট পেয়ে যাবা। আর 50+ যদি রাখতে পারো সঠিক এখানে, তাহলে তোমার এখানে চান্স হয়ে যাবে। ঠিক আছে, তো পরীক্ষা হলে এটা মাথায় রাখবা। আর আমি যেটা বললাম যে তোমাকে সেরে আসা শিখতে হবে। তুমি যদি এখানে 70টা প্রশ্ন 60 মিনিটে দাগাতে পারো, তাহলে তোমার কিন্তু কম সময়টা তুমি এখানে বেশি পাচ্ছ, আর সঠিক হওয়ার চান্সও কিন্তু বেশি। তাহলে এখানে প্রথম কাজ তোমার হবে হার্ড যে কোশ্চেনগুলো আছে, কঠিন যে প্রশ্নগুলো আছে, সেগুলো তুমি বাদ দিয়ে দাও। ঠিক আছে, কিছু ক্যালকুলেটিভ প্রশ্ন তুমি পাবা, ক্যালকুলেটিভ প্রশ্ন পাবো যেগুলো অনেক বড়। ঠিক আছে, এগুলো বড় এবং অপশনগুলো খুবই কাছাকাছি থাকে, বের করতে গেলে অনেক সময় দশমিকের অপশনগুলো খুবই কাছাকাছি থাকে। এবং প্রত্যেক বছর এরকম কিছু প্রশ্ন তুমি পাবাই, হয় কেমিস্ট্রি থাকবে, নয় ফিজিক্সে থাকবে, মানে একটা সাবজেক্ট একটু কঠিন করবে, রসায়ন কঠিন করতে পারে, ম্যাথ কঠিন করতে পারে, অথবা ফিজিক্স কঠিন করতে পারে। তো কঠিনের ক্ষেত্রে এখানে যারা মনে করো দাগাবে, যেমন ফিজিক্স অথবা কেমিস্ট্রি, এই দুইটা তো সবাই দাগাবে, তাই না? তো ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটার মধ্যে যে কোনো একটা হার্ড করতে পারে। আর বায়োলজি বা ম্যাথ এগুলো তো মানে ভ্যারি করে, কেউ দাগালো কেউ দাগালো না, ইচ্ছাধীন। তো তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এগুলো সবাই দাগায়, আবশ্যিক পার্টটা যেন ব্যালেন্স ঠিক থাকে, এর জন্য দেখবা যে ফিজিক্স অথবা কেমিস্ট্রির মধ্যে প্রশ্ন কিছু হার্ড দিয়ে দেয়। দেখবা যে কেমিস্ট্রির মধ্যে কিছু ক্যালকুলেশন দিয়ে দিছে, যেগুলো আসলে বের করা তোমার জন্য টাফ হয়ে যাবে, তো তুমি সেগুলো সুন্দর মতো স্কিপ করে আসবা। ঠিক আছে, বাকি যে প্রশ্নগুলো সেগুলো তুমি দাগাও। তো এখান থেকে যদি সবগুলো প্রশ্ন তুমি দেখো গড় করে যদি 15টা করে দাগাতে পারো, দেখো 15টা করে যদি সঠিক হয় তোমার, তাও দেখো 60 মার্ক হচ্ছে। ঠিক আছে, গড় করে তুমি যদি প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা সাবজেক্টে 10টা করে প্রশ্ন সেরে আসো, 10টা করে প্রশ্ন সেরে আসার পরেও তুমি যদি 15টা করে সঠিক করতে পারো, তাও তোমার দেখো মার্ক কিন্তু 60 হচ্ছে। আর যেই সাবজেক্টে তুমি একটু স্ট্রং জোন আছো, যারা মেডিকেল প্রিপারেশন নিছো, তাদের বায়োলজি মোটামুটি ভালো পড়া আছে, বা তুমি ইংলিশ দাগাচ্ছ, বায়োলজি ইংলিশ, এই যে 50 মার্ক, এখানে তুমি ভালো করার চেষ্টা করবা। অর্থাৎ যে কোনো দুইটা সাবজেক্ট চেষ্টা করবা, যে কোনো দুইটা সাবজেক্ট চেষ্টা করবা একটু ভালো করা। তো তোমার যদি দুইটা সাবজেক্ট স্ট্রং থাকে, তো ওই দুইটা সাবজেক্ট ভালো মতো রিভিশন দাও। তো ওই দুইটা সাবজেক্টে তুমি যদি বেশি মার্ক তুলতে পারো, আর বাকি যে দুইটা সাবজেক্ট, এর মধ্যে দেখো প্রথম দুইটা সাবজেক্টে 40 তুললা, যেটাতে ভালো পারো, বাকি দুইটাতে তুমি 20-30 তুললে তোমার কিন্তু টপ সাবজেক্ট চলে আসতেছে। তো এইভাবে তুমি টেকনিক্যালি তোমাকে আগাইতে হবে। পরীক্ষায় যে একদম 1 থেকে 100 পর্যন্ত তোমাকে দাগাইতে হবে এরকম তো না। টোটাল যারা 100টাই দাগায় আসো, তাদের কিন্তু নেগেটিভ মার্কের চান্স মিস হয়ে যায়। দেখবা যে তোমার হয়তো তুমি যদি 100টা না দাগাই দাও, তোমার কিন্তু চান্স হয়ে যেত, বাট তুমি কি করো, ভাব নিয়ে যায়, সব জায়গায় চলে আসে। তো এই জিনিসটা তোমাকে ভাই পরিহার করতে হবে পরীক্ষার হলে। নেগেটিভ মার্কের এখানে বড় একটা ফ্যাক্টর। তো ওই জিনিসটা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে পরীক্ষার হলে কি বললাম, পরীক্ষার হলে আমরা প্রথমে চান্স নিশ্চিত করবো 50টা সঠিক করে, দেন আমরা বাকি যে 50টা আছে সেগুলো থেকে আমরা বাছাই করে 10 থেকে 15টা দাগানোর চেষ্টা করবো। সঠিক প্রশ্ন, কোনো ভুজং ভাজং দাগানো যাবে। ঠিক আছে, তোমার সর্বোচ্চ তোমার যে 50-50 প্রশ্নগুলো আছে, 50-50 তুমি এখানে 4 থেকে 5টাতে রিস্ক নিবা, 4 থেকে 5টা তোমার মানে সর্বোচ্চ নেগেটিভ জানো 1 থেকে 1.5 হয়, এর বেশি যেন কখনো ভাবে যায় না। মানে সর্বোচ্চ তুমি এটা রিস্ক নিবা, এর মধ্যে যে সবগুলাই ভুল হবে এরকম না, 4 থেকে 5টার মধ্যে হয়তো একটা দুইটা সঠিক হয়ে যাইতে পারে 50-50 মধ্যে। ঠিক আছে, তো এর বেশি তুমি রিস্ক নিবা না। তুমি যত বেশি রিস্ক নিবা নেগেটিভ জায়গাবা, তোমার জন্য তত বেশি বিপদ। কারণ চান্স পাওয়া মার্ক থেকে তুমি কিন্তু সিটে যাচ্ছ। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। পরীক্ষার হলে গিয়ে নেগেটিভ মার্কিংটা তোমাকে একটা মেইন চ্যালেঞ্জ। তোমার দেখবা হাতের মধ্যে কামড়াবে যে এটা দাগায়। আর কঠিন প্রশ্ন ভাই, তোমাকে কঠিন প্রশ্ন সলভ করলে তোমাকে 1 মার্ক দিবে, সহজ প্রশ্ন সলভ করলে তোমাকে 1 মার্ক দিবে। তো এটা নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নেই যে কঠিন প্রশ্ন তোমাকে দাগাতে হবে, বরঞ্চ সহজ প্রশ্ন তুমি ভুল করে আসে তোমার কিন্তু চান্স মিস যাবে। কঠিনের জন্য কিছু হবে না, কারণ কঠিন প্রশ্ন কেউই দাগাতে পারে না, বা ম্যাক্সিমাম এখানে স্কিপ করে আসে। তো যেগুলো সবাই স্কিপ করে সেগুলো তুমি স্কিপ করতেই পারো, আর যেগুলো সবাই দাগায় সেগুলো কোনোভাবে ভুল করা যাবে না। এর জন্য শেষ মুহূর্তে এসে সহজ যে প্রশ্নগুলো আছে সেগুলো বারবার রিভিশন দাও, কোশ্চেন ব্যাংকটা বারবার রিভিশন দাও, তাহলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ঠিক আছে, আর এক্সামগুলো দেওয়া মাস্ট। তো এক্সাম যারা এখনো ভর্তি হয় না, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও, অল্প সময়ের মধ্যে অনেকগুলো এক্সাম দিতে পারতেছো। তো এটা আমাদের ওয়েবসাইটে যেহেতু এক্সামগুলো হচ্ছে সাজানো আছে, ওয়েবসাইটে সুন্দর মতো সিরিয়াল ওয়াইজ সাজানো আছে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল, সেগুলো সুন্দর মতো সাজানো আছে। যারা এখনো ভর্তি হয় নাই দ্রুত ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। যারা এখানে ম্যাথ প্লাস বায়ো দাগাবা, এখানে মার্ক তো তোমাদের বলে দিলাম কি হবে। আর যারা বাংলা দাগাবা সেই ক্ষেত্রে অবশ্যই 50+ কিন্তু রাখতে হবে। ঠিক আছে, বিভিন্ন 55 তোমাদের জন্য কিন্তু এখানে সেফ জোন। ঠিক আছে, যারা বাংলা ইংরেজি দাগাবা, তারা 55 মিনিমাম রাখার চেষ্টা করো, 55, কারণ বলা যায় না প্রশ্ন সহজ হলে এই 55টা কিন্তু চান্স হয়ে যাবে। ঠিক আছে, আর 50-এর নিচে আসলে অনেক সময় চান্স হবে না, কিন্তু এটা মাথায় রাখবা। আর যাদের হচ্ছে ম্যাথ দাগাবা, তাদের 50+ রাখলে মোটামুটি একটা সাবজেক্ট চলে আসবে। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখার, প্রশ্ন কঠিন হলে মার্ক আরো কমে যাবে। তুমি জাস্ট প্রশ্ন কঠিন হলে সহজ প্রশ্নগুলো ভুল করে আসো না, শর্ট সিলেবাসে যা আসে সেগুলো দাগায় আসবা, ইনশাআল্লাহ তোমার ভালো করবে। ঠিক আছে, তো এই ছিল মতো বিষয়টা। যদি আরো কিছু জানার থাকে সেটা কমেন্ট করতে পারো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।